সেকেন্ড টাইম যারা প্রিপারেশন নিচ্ছ তাদের ম্যাথ পার্টের দায়িত্বে আমি তোমাদের জন্য ব্যাচ রিস্টার্ট 1.0 শুরু করেছি। মাত্র ৩৩৩ টাকায় তোমরা ব্যাচটিতে এনরোল হতে পারো। অ্যান্ড আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি ম্যাথের যাবতীয় যা যা টাইপ আছে, যত ধরনের কোয়েশ্চেন আছে এবং তোমরা যেন পরীক্ষায় না আটকাও, এই অ্যাপ্রোচটা আমি তোমাদেরকে শিখিয়ে দেওয়ার ট্রাই করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে বক্র প্রতিসম ম্যাট্রিক্স। এটা অনেকের জন্য কিন্তু একটা কঠিন পার্ট। তো এখান থেকে কিন্তু কম বেশি এমসিকিউ আসতে পারে, আসার মতো একটা টপিক। তো আমি প্লাবন সামি তোমাদের সাথে আছি। চলো শুরু করা যাক। যদি আমি প্রথমত এই বক্র প্রতিসম বিষয়টি একটু বোঝানোর ট্রাই করি, সে বিষয়টা আসলে কি। বক্র প্রতিসম অবশ্যই সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্সের হতে হবে, মানে কি সারি এবং কলাম সেম সেম থাকবে। আমি ধরলাম একটা 3x3 মাত্র একটা ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের তুমি যদি উপাদানগুলোকে সাজাও, সেটাকে কি বলবো আমরা? এখানে একটা থাকবে, সেটাকে আমরা A11 বলতে পারি। এটা কি A12, এটা হচ্ছে A13। তারপর এটা কি বলবো আমরা? A21, A22, A23 এবং এটা হচ্ছে A31, A32, A33। আমরা কিন্তু এই যে পজিশনগুলো 1 1 1 2 1 3, বুঝছো, এই বিষয়গুলো কিন্তু আমরা ভুক্তিগুলোর অবস্থান বোঝাই। মানে কি, যে এই যে ভুক্তি যেটা আছে প্রথম, তার অবস্থানটা সারি এবং কলাম দিয়ে। মানে এটা বলতে বুঝাইছি আমরা প্রথম সারির প্রথম কলাম, এটা বলতে কি বুঝাইছি প্রথম সারির দ্বিতীয় কলাম, এটা বলতে কি বুঝাইছি প্রথম সারির 3 নম্বর কলাম। সেম ভাবে হচ্ছে আমরা সবগুলো অ্যাপ্লাই করব। এখন এই বক্র প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার জন্য যে শর্তগুলো আছে, তাদের মধ্যে একটা শর্ত হচ্ছে কি জানো? যে মুখ্য কর্ণ, বুঝছো? এই মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো থাকবে, অর্থাৎ A11, A22, A33, এই সবগুলোর মান হচ্ছে 0 থাকতে হবে। এটা হচ্ছে 1 নম্বর শর্ত। আচ্ছা, এবং এই শর্তটা পড়ার পরে আমাদের আরেকটা শর্ত জানা উচিত। সেই শর্তটা হচ্ছে, দেখো এখানে আমরা একটা কাজ করব, মুখ্য কর্ণ বাদ দিয়ে যে উপাদানগুলো আছে, হুম, সেই বিষয়ের মধ্যে একটা কিন্তু, সেই বিষয়গুলোর মধ্যে একটা সিকোয়েন্স আছে। সিকোয়েন্সটা কি জানো? ধরো A13, তার অপোজিট কোনটা? মানে তার এই তুমি সারিটা তুমি যদি কলামকে চিন্তা করো এবং কলামটাকে সারি চিন্তা করো, তাহলে সেটা কি A31 হয়ে যাচ্ছে না? তাদের মানটা দেখবা হুবহু সেম, জাস্ট একটা আরেকটা নেগেটিভ। যেমন তুমি যদি চিন্তা করো A21, তাহলে তার অপোজিট কোনটা আছে? A12, বাট চিহ্নটা মাইনাস। এই সম্পর্ক হচ্ছে এখানে খাটবে, বুঝছো? এই দুটো বিষয় জানবা। আর আমাদের বইয়ে কিন্তু এই বিষয়টাই তারা এইভাবে বুঝাইছে যে একটা ম্যাট্রিক্স, বুঝছো, এইটা যদি তার ঋণাত্মক ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সমান হয়ে যায়, তখন সেটাকে বলি আমরা বক্র প্রতিসম। আশা করি কনসেপ্টটা খুব ভালো করে ক্লিয়ার হয়ে গেছে। তো এই কনসেপ্ট থেকে যত ধরনের এমসিকিউ আছে, চলো সেই বিষয়গুলো একটু আমরা আলোচনা করি। যেমন বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে রিচে কোনটা সঠিক, সেটা 13-14 সেশনে কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছিল। আমি তোমাকে মাত্র বললাম যে A12 হলে সেটা কি হয়ে যায়? মাইনাস A21 না? তাহলে এই ফর্মেটটা কোথায় আছে? এটা, কারণ AI ইকুয়ালস টু মাইনাস AJI। একদম সহজ, আশা করি এটার ভুল বানা। এখন পরের ম্যাথগুলো খুব ইন্টারেস্টিং। এ একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স হলে এ বি সি ডি এর মান কত হবে? এখন আমাকে বললো এ বি সি তো মুখ্য কর্ণ, আমরা তো জানি এর মান হচ্ছে 0, বি এর মান হচ্ছে 0, সি এর মান হচ্ছে 0, বুঝছো? আচ্ছা, এখন ডি এর মান দিকে চিন্তা করো। ডি এর পজিশন কত ছিল? 1 3, প্রথম সারি 3 নম্বর কলাম। তাহলে 3 1 কোনটা? তৃতীয় সারি 1 নম্বর কলাম, এটা তো এটা 3 1, তাই না? তাহলে এই যে ডি এর মানটা, সেটা কি হয়ে যাবে? এইটার মানের সমান বাট নেগেটিভ সাইন। তাহলে নেগেটিভ আর অ্যাড করলে কি হয়ে যাবে? এটা পজিটিভ। তাহলে তুমি যদি এ বি সি আর ডি যোগ করো, তাহলে উত্তর পাচ্ছি কত? 7। একদম সোজা। এখন আমরা এই ম্যাথটা দিকে তাকাই। এক্স ওয়াই জেড এর কোন মানের জন্য এটা একটি বি প্রতিসম ম্যাট্রিক্স অথবা বক্র প্রতিসম ম্যাট্রিক্সটা হবে? বুঝছো, এটা রাশিয়া ভার্সিটি 23-24 সেশন আসছে। যাদের আগে রাশি ভার্সিটি সেকেন্ড টাইম দিবা, তাদের জন্য এই ম্যাথটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা যদি বি প্রতিসম ম্যাট্রিক্স বা বক্র প্রতিসম শর্তগুলো দিকে তাকাই, একটা শর্ত ছিল যে মুখ্য কোণের যে উপাদানগুলো আছে তাদের প্রত্যেকটা মান হইতে হবে কি? 0 হইতে হবে, তাই না? আচ্ছা, যেহেতু এখানে বলা ছিল x - y = 0, তার মানে কিন্তু x এর মানটা হচ্ছে y এর সমান। আর এখানে যেহেতু x এ z চাইছে, প্রত্যেকটা উপাদানের মধ্যে যে প্রথম সিকোয়েন্স কিন্তু x, তারপরে y, তারপরে z। যেহেতু x আর y সমান, তাহলে কিন্তু এটা হওয়ার কোনো সুযোগ নাই, বুঝছো? তাহলে এইটা হবে, না হলে এইটা হবে। আশা করি বুঝছো এই পর্যন্ত। এখানে কোথাও বলে নাই যে x এর মানটা z এর সমান। এটা কি হচ্ছে? এখান থেকে আমরা বলতে পারবো x এর মান z এর সমান? না। তাহলে এইটাও কিন্তু হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এখানে x ও যা, z ও ওইটাই বুঝাইছে। তাহলে এই দুটো যে কোনো একটা। এখন যদি আমি x এর মানটা 3 ধরি এবং y এর মানটাকে যদি 3 ধরি, তাহলে প্রথমটা মিলতেছে, বাট পরেরটাকে মিলে কিনা একটু তাকাই আমরা। x এর মান যদি 3 ধরো, z এর মান তো তারা দিছে 2, অর্থাৎ 4, যেটা হচ্ছে 7। এটা হবে না, বুঝছো? 0 সমান না। তাহলে উত্তর কোনটা? সি নাম্বারটা। এখন তুমি যদি আমাকে বলো যে এইটা কেন উত্তর হইছে, তো মিলাও এখানে। x এর মান 4, y এর মান 4 হইলে 0 হয়ে যাচ্ছে। এটা মিলাও। x এর মান যদি 4 হয় এবং যদি z এর মান -2 হয়, সেটা কিন্তু -4 হয়ে যাচ্ছে। যার মান হচ্ছে কি? 0। আশা করি ম্যাথগুলা বুঝছো। এরকম আরো ইন্টারেস্টিং ম্যাথ সলভ করতে গেলে আমাদের সাথে যুক্ত হতে পারো। আমাদের ভর্তি লিঙ্কটা আমরা কমেন্ট বক্সে দিয়ে রাখবো। বেস্ট অফ লাক।